এখন এই যে অবস্থা, একটা রাষ্ট্র বাহির থেকে যখন তিনি সেখানে গেছেন তার আগ থেকেই সেখানে তিনি দিন প্রচার শুরু করছেন, এই রাষ্ট্রের মানুষরা ইসলাম কবুল করছে। এরপর তিনি সেখানে গিয়ে শরিয়া প্রণয়ন করছেন, আইন প্রণয়ন করছেন, শাসন ক্ষমতা হাতে নিছেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হিসেবে তিনি বিভিন্ন দুর্গগুলোতে দূত প্রেরণ শুরু করছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন। তো এই যখন অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ভূমির প্রতিরক্ষার জন্য সাহাবীদেরকে জোর দেওয়া শুরু করলেন যে আমাদের ইসলামী ভূমির প্রতিরক্ষা তো লাগবে, না হলে তো আমরা টিকে থাকতে পারবো না। আর আমাদের যদি এই জমিন টিকে না থাকে তাহলে আমরা ইবাদত করতে পারবো না। মানে দিন এবং জমিন দুটোই আমাদের রক্ষা করা ফরজ, দুটোই আমাদের রক্ষা করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কি বললেন? রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রিবাত বলা হয় শত্রু ছাউনি থেকে যে প্রতিরক্ষা সীমানা থাকে দেশের, সেই প্রতিরক্ষা সীমানায় প্রহরা দেওয়া, সীমান্ত প্রহরী যাদেরকে বলা হয়, এদেরকে রিবাত বলা হয় আরবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা আলাইহা, পৃথিবীতে যত কিছু আছে এবং এই পৃথিবী এবং আসমানের মাঝখানে যত কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন সীমান্ত পাহারা দেওয়া অর্থ হচ্ছে এটা দুনিয়াতে এবং আসমানের ভিতরে যা কিছু আছে এই সকল কিছুর চেয়ে উত্তম। এটা আসছে সহিহ বুখারী 2892 নম্বর হাদিসে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে এক মাসের সওম রাখা এবং এক মাসের কিয়াম রাখার চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া, এক মাস রাত্রে কিয়াম করা এবং রোজা রাখার চেয়ে উত্তম, এটা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে জারি আলাইহি আমালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। তারপর কি করা হয়? শুধু এটাই না, এখানেই শেষ না, বরং সে যদি ওই সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সীমান্ত পাহারা দেওয়ার যে সওয়াব এটা তার রাস্তায় জারি থেকে যায়। মানে সে প্রতি রাতে কিয়াম করতেছে এবং প্রতিদিন সিয়াম রাখতেছে, এই সব জারি থাকতেছে। এরপর কি হচ্ছে? অরিজকুহু, এবং তার যে পৃথিবীতে রিজিক থাকতো সেটাও জারি হয়ে যায়। মানে সে যদি শহীদ হয়ে যায় তাহলে তার রিজিকটা তার পরিবারটা পাচ্ছে। এরপর কি হচ্ছে? ওয়া আমিনাল ফাত্তান, এবং যে ফিতনাগুলো আছে, কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা, এগুলো থেকে তাকে রক্ষা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। এই হাদিসটা আসছে মুসলিমের 4832 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। এমনকি আরো অনেক হাদিসে আসছে, যেমন কুল্লুল মাইয়িতি ইউনতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিত, যে প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লাল মুরাবিত, যে সৈন্য ছাউনি পাহারা দিতে গিয়ে, সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয় না। এই হাদিসটা আসছে, এটা আসছে সুনানে আবু দাউদের 2500 নম্বর হাদিসে। এইভাবে সাহাবীরা তখন কি করলেন? বিভিন্নখানে যুদ্ধে গেলেন এবং যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হইলেন, অনেকে আঘাতপ্রাপ্ত হইলেন, জখম হইলেন। এবং এই জখমকারী একজন সাহাবী ছিলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন এক দুর্গ জয় করতে গেছেন যে দুর্গ বিজিত হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন তিনি বললেন যে ইদা মিত্তু ফাদফুনি ফি তাহতি আরজুলিকুম, যে আমি যদি মৃত্যুবরণ করি এই দুর্গের যে দেওয়াল আছে এই দেওয়ালের খুব সন্নিকটেই আমার কবর দিও। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই দুর্গ জয় হবে এটা আমি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমি যদি এই যুদ্ধে মৃত্যুবরণ করি, তিনি অসুস্থ ছিলেন, তাহলে এই দুর্গের সন্নিকটে, খুবই সন্নিকটে আমার কবর দিও। কেন? এটা একটু বোঝাই যে দুর্গের খুবই সন্নিকটে তাকে কবর দিতে বলা হইলো কেন? আপনার পিতার সম্পত্তি কি আপনি ছাড়েন নাকি পূর্ণ বুঝে নেন, পরিপূর্ণ বুঝে নেন না? আপনার পিতার যেখানে কবর আছে, আপনার আত্মীয় স্বজনের যেখানে কবর আছে, যেখানে আপনি কবর দিছেন, সেই জমি কি আপনি ছাড়বেন? আপনার জমি থেকে আপনাকে উচ্ছেদ করা হইলেও আপনার বাবার কবরটা যেন উচ্ছেদ করা না হয়, এটা তো আপনি সবচেয়ে বেশি চান। যে ভূমিগুলো সাহাবীরা জয় করছেন সেই ভূমিতেই সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছে। কেন? যে এই ভূমিগুলো রক্ষা করা আমাদের উপর ফরজ। এই ভূমিগুলোতে সাহাবীদের কবর আছে, এই আকাঙ্ক্ষাই তো ওই ভূমিগুলো থেকে, যারা ওই ভূমিগুলোতে থাকবে তারা তো এই আকাঙ্ক্ষা থেকেই আল্লাহর ইবাদত করবে এবং বলবে যে এই জমি যেন কোনোভাবেই কাফেরদের হাতে না যায়, এই চেষ্টা করবে কিনা? যেখানে পিতামাতার চেয়ে আমরা সাহাবীদেরকে বেশি ভালোবাসি, রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি,
এই আবেগটা সেখানে কাজ করে। এই জন্য সাহাবীরা যেখানেই গেছেন, জিহাদের মাঠে শহীদ হয়েছেন, তাদেরকে সেখানেই কবর দেওয়া হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরও যে খোলাফায়ে রাশিদা আসছে, যে উমাইয়া আব্বাসী খেলাফত আসছে, যে ওসমানী খেলাফত আসছে, প্রত্যেক সময়ই যখনই মুসলিমরা কোনো ভূমি জয় করছে সেখানেই তাদের কবর দেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ব্যবস্থা, আবেগের একটা অবস্থা। আবার আমরা দেখলাম যে সীমান্ত পাহারা দেওয়ার একটা অবস্থা, একটা হচ্ছে আবেগের অবস্থা, একটা হচ্ছে বাস্তব অবস্থা। এই দুই অবস্থা থেকেই আমাদেরকে আমাদের যে জমিন আছে, আমাদের যে দেশ আছে, যেখানে আমরা আমাদের মতো করে রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে বলে গেছেন আমরা নির্দ্বিধায় ইবাদত করতে পারি, সেই জমি রক্ষা করা আমাদের জন্য ফরজ কিনা। এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমি মক্কা এবং মদিনার কিছু উদাহরণ নিয়ে আসলাম এবং দেখাইলাম যে কিছুটা সাদৃশ্য আছে, কিছুটা মিল আছে। তো এইখানে আমরা আমাদের আধুনিক মুসলিম বিশ্বের যারা বিশ্লেষক আছেন তারা বলেন যে আসলে এখন সীমান্ত পাহারা দেওয়া কিংবা একটা দেশের যে স্বাধীনতা রক্ষা, জমিন রক্ষা, এই রক্ষাগুলো অনেকাংশেই আগের মতো হয় না। আগের মতো না হয়, এটা হয় কৌশল ভিত্তিক। যুদ্ধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা বলছেন, কৌশল, কিভাবে শত্রুপক্ষকে ফাঁকি দেওয়া যায়। তো এখন শত্রুপক্ষকে ফাঁকি দেওয়া যায় কিভাবে? এখন শত্রুপক্ষ দেশ দখল করে না। এখন কি দেশ দখল করে? এখন তারা এমন কিছু স্ট্র্যাটেজি চালায়, এখন মানুষের মন দখল করা হয়, মানুষের ব্রেইন দখল করা হয়। ব্রেইন দখল করার মাধ্যমে ওই দেশের উপর আধিপত্য চাপানো হয়। এই জন্যই আধুনিক মুসলিম বিশ্লেষকরা বলছেন যে এই আধুনিক বিশ্বের দেশ দখল করে যুদ্ধ হয় না, আধুনিক বিশ্বের মন এবং মস্তিষ্ক দখল করে যুদ্ধ হয়। এই জন্য আমাদের যখনই সুযোগ আসবে, অনলাইনে কিংবা অফলাইনে, দেশের বিপক্ষে, আমাদের ধর্মের বিপক্ষে যখনই কোনো ষড়যন্ত্রের কথা আমাদের কানে আসবে, তার বিপক্ষে আমাদের কথা বলতে হবে, সেটা অনলাইনে হোক, সেটা অফলাইনে হোক। এই চেষ্টাগুলো আমাদের করতে হবে। কেননা যেসব দেশে প্রকাশ্যে আল্লাহর ইবাদত চলে, আমরা কি সালাত পড়তে আসছি কিনা? কেউ আমাদেরকে বাধা দিছে? আমরা আজান দিছি, কেউ বাধা দিছে? দেয় নাই। আমি যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারি, যারা ইসলামের এই রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যেসব দেশে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করা হয় এগুলো হচ্ছে দারুল ইসলাম। যদিও আমাদের দেশে কুফরি আইন চালু আছে, কিন্তু সেটা মানতে তো আমরা বাধ্য নই। কখনো কখনো বাধ্য হই, আর কখনো কখনো বাধ্য নই। তার মানে আমাদের দেশ পরিপূর্ণ দারুল হরব নয়। এখানে যুদ্ধও করা যাবে না, এখানে সরকারকে কাফেরও বলা যাচ্ছে না, কারণ সেটা স্পষ্ট নয়। তাহলে এইসব দেশে কি করতে হবে? সংস্কার করতে হবে, আমাদের ইমানের সংস্কার করতে হবে, আমাদের আমলের সংস্কার করতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইতে হবে। এবং এই পরিবর্তনগুলোর ভিতর থেকেই আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের ইসলামের জন্য কাজ করতে হবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলতেছেন। তিনি হাদিসে একদিন বললেন, সাহাবীদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের খবর দেব না যে ইবাদত করার মাধ্যমে তোমাদের গুনাহ ক্ষমা করা হয়, যে ইবাদতের মাধ্যমে তোমাদের মর্যাদা বুলন্দ করা হয় আল্লাহর কাছে, যে ইবাদতের মাধ্যমে দিন পৃথিবীতে টিকে থাকে, আমি কি তোমাদেরকে সেই ইবাদতের খবর দেব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সেই ইবাদত যে ইবাদতে তোমরা উজু করে ধীর স্থিরভাবে দোয়া পড়তে পড়তে মসজিদে আসো, সালাত আদায় করো, জোহরের সালাত আদায় করার পর তারপর আসরের সালাতের অপেক্ষায় থাকো, আসরের সালাত আদায় করার পর মাগরিবের সালাতের অপেক্ষায় থাকো। এটাই হচ্ছে রিবাত, এটাই হচ্ছে সেই রিবাত, যে রিবাত হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। তার মানে সীমান্ত পাহারা দেওয়ার যে সব, একটা সালাতের পর উজু করে আরেকটা সালাতের জন্য অপেক্ষায় থাকা, এটাই হচ্ছে সীমান্ত পাহারা দেওয়ার মতো সব। এই হচ্ছে ব্যাপার। তার মানে একটা হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া, একটা হচ্ছে দিনকে সংরক্ষণ করা। আমি যখন দিন মানতেছি, তার মানে দিন সংরক্ষণ হচ্ছে তো। আমি যখন একটা হাদিস মানতেছি, তার মানে একটা হাদিস সংরক্ষণ হচ্ছে তো। আমি যখন দাঁড়িয়ে রাখতেছি, তখন একটা সুন্নত জীবিত হচ্ছে। আমি যখন একটা বিদআত ত্যাগ করছি, তখন সুন্নত জীবিত হচ্ছে। এইভাবেই প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি, বাস্তবতার দিক থেকে এবং আবেগের দিক থেকে, দুইভাবেই আমাদের এই দিন এবং জমিনকে টিকে রাখতে হবে। এখন যদি আমরা এই আধুনিক ওয়ারফেয়ারের দিকে তাকাই, আমি সবার আগে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা ইমরানের 140 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওতিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ এই কওমগুলোর ভিতরে, আল্লাহ এই জাতিগুলোর ভিতরে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই জাতিগুলোর ভিতরে মানুষের মধ্যে পালা বদল ঘটান। তো আমরা স্বভাবতই পাশ্চাত্য সভ্যতার নাম শুনি। আমরা এটা মনে করি তারা আমাদের চেয়ে 100 বছর এগিয়ে, তারা বিজ্ঞানে, জ্ঞানে, গবেষণায়, অর্থে, যুদ্ধে, কলা কৌশলে সকল দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে, আমরা এটা মনে করে থাকি। তো এটা কি দেশ দখল করে তারা করতেছে? এখনো কি উসমানী খেলাফতের ভিতরে অতগুলো দেশ আছে? নাই। এখনো কি সাহাবীদের সেই সময়ের আমলের খেলাফত জারি আছে? নাই। এখন তো দেশ দখল করা হচ্ছে না।
কিন্তু তারা এই আধিপত্য আমাদের ব্রেনের ভিতরে এই কথাগুলো কিভাবে ঢুকাইছে? এটা জাস্ট প্রযুক্তির মাধ্যমে, জাস্ট মানুষের ব্রেন এবং মন দখল করার মাধ্যমে। এই যুদ্ধটা আমাদের লড়তে হবে।